ঈমান না আনার পরিণাম কেমন হবে? ঈমান না আনলে ওই ব্যক্তি যতই আমল করুক না কেন তার একটা আমলও গ্রহণযোগ্য হবে না। যারা ঈমান আনে না তারা পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 136 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ামাই ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ, ওয়াল মালাইকা আমার ফেরেশতাগণ, ওয়া কুতুবিহি আমার কিতাব সমূহ, রাসূলিহি আমার রাসূলগণ, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতকে প্রত্যাখ্যান করবে, মেনে নিতে চাইবে না, এই মানুষগুলোর কি ক্ষতি হবে? ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে তো ভীষণভাবেই পথভ্রষ্ট হয়ে গেল। এখান থেকে চারটা বিষয় উঠে আসছে। 1 নম্বর, কোনো ব্যক্তি যদি আল্লাহকে না মানে, তার ফেরেশতাদেরকে না মানে, তার কিতাব সমূহ মানতে চাইবে না, তার রসুলকে যদি অস্বীকার করে, এমনকি শেষ বিচারের দিন আখিরাতকেও অস্বীকার করে, এই ব্যক্তি স্পষ্টভাবেই পথভ্রষ্ট হয়ে যায়, আর এর সর্বশেষ ঠিকানা হচ্ছে জাহান্নাম। আমার ভাইরা, শয়তান তাদের বন্ধু হয়ে যায়। এ বিষয়ে আল্লাহ পাক কি বলছেন? ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন। সূরা আরাফ 27 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনয়ন করে না, ঈমান আনতে চায় না, শয়তান তাদেরকে আমি তাদের অভিভাবক বানিয়ে দিয়েছি। যারা ঈমান আনতে চাইবে না, যারা ঈমান আনতে গড়িমসি করে, তাল বাহানা করে, বিভিন্ন অজুহাত দেখায়, আল্লাহ পাক বলছেন এই সমস্ত মানুষদের বন্ধু, এদের অভিভাবক হিসাবে আমি একজনকে নিযুক্ত করেছি, সে হচ্ছে শয়তান। এরপরে তারা হেদায়েত পাবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। সূরা নাহল 104 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, লা ইউমিনুনা যারা ঈমান আনতে চায় না, বিআয়াতিল্লাহ আমি আল্লাহর নিদর্শনের প্রতি, যারা আমি আল্লাহর নিদর্শনের প্রতি ঈমান আনতে চায় না, ঈমান আনতে তাদের মনও চায় না, লা ইয়াহদিহিমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে কোনো দিন হেদায়েত করব না। আল্লাহ যদি কাউকে হেদায়েত না করে, কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচানোরও কেউ থাকবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ শুধু ওই মানুষগুলোকে হেদায়েত না দিয়েই শেষ করব না, ওই মানুষগুলোর জন্য কিয়ামতের ময়দানে হিসাবের পরে মর্মান্তিক শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কোনো উপদেশ তাদের কাজে আসবে না, যতই তাদেরকে বোঝানো হোক না কেন, তারা কোনো বোঝও মানতে চাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلِ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَا يُؤْمِنُونَ। সূরা ইউনূসের 101 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কুল ইনজুরু,
তাদেরকে বলে দাও, হে নবী আপনি তাদেরকে বলে দিন, মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা লক্ষ্য করো যে আসমান সমূহ জমিনে কি কি জিনিস আছে। তোমরা কি দেখতে পাও না আসমান এবং জমিনের মধ্যে কি কি জিনিস আছে? ওয়ামা তুগনিল আয়াতু ওয়ান নুযুরু আন কওমিন লা ইউমিনুন, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য এসব নিদর্শন, পরকালের সতর্কবাণী কোনো উপকারে আসবে না। কালের আবর্তনে পৃথিবী থেকে অনেকে হারিয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে অনেকে হারিয়ে গেছে। পৃথিবীতে এমনও নজির আছে, আবার আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে পৃথিবী থেকে শান্তি, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এমনও মানুষের নজির পৃথিবীতে আছে। এজন্য আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মধ্যে এমন এমন নিদর্শন আছে, এগুলো দেখে যদি তোমরা ঈমান না আনতে পারো, সতর্ক না হতে পারো, তাহলে কোনো উপদেশ তোমাদের কাজে আসবে না। এজন্য আমাদের একটু বিবেক দিয়ে কাজ করা লাগবে। এরপরে এই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে বিবেচিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। সূরা আনফালের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জীব তারা। কারা? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ফাহুম লা ইউমিনুন, শুধু কুফরি করে শেষ করে না, এই মানুষগুলো কোনোদিন ঈমানও আনতে চায় না। তাহলে আমার ভাইরা এখান থেকে দুইটা পয়েন্ট বেরিয়ে আসছে। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী তো তারাই। এক নম্বর, যারা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর বিধিবিধানগুলো অস্বীকার করবে, এবং যারা ঈমান আনবে না। এই দুইটা রোগ যাদের ভিতরে থাকবে, এরা আর যাই হোক মানুষ হলেও এরা আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী। তাদের আমলও নষ্ট হয়ে যাবে। যত আমলই করুক না কেন, যত দান সৎকার করুক না কেন, কোনোটাই তাদের কাজে আসবে না, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেনি, তাদের ঈমানও নেই। ঈমান ছাড়া যত যাই করেন কোনো কিছু গ্রহণ হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি, যে ব্যক্তি ঈমান প্রত্যাখ্যান করবে, ঈমান আনতে চাইবে না, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমল সব নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আমলগুলো শুধু নিষ্ফল হয়ে শেষ হবে না, তার আমলগুলো নিষ্ফল হয়ে যদি শেষ হয়ে যেত তাহলে তো হতোই। তার আমলগুলো নিষ্ফল হওয়ার সাথে সাথে আখিরাতে ক্ষতিগ্রস্ত যে সমস্ত মানুষেরা হবে, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ একেও করে দেবে। ঈমান ছাড়া কোনো আমল কাজে আসবে না, এটা তো আমি বানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দলিল দিয়েছেন সূরা তাওবার 19 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, হাজীদের জন্য পানি সরবরাহ এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে তোমরা কি সেসব ব্যক্তির কাজের সমপরিমাণ মনে করো যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, আল্লাহর পথে জিহাদ করে? মূলত তারা আল্লাহর নিকট সমান নয়, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
তারা জাহান্নামে যাবে। এই মানুষগুলো যারা আল্লাহকে বিশ্বাস করবে না, যারা পরকালকে বিশ্বাস করবে না, এরা জাহান্নামে যাবে। এই সম্পর্কে আল্লাহ পাক জানিয়েছেন সূরা ফাতহের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, وَمَن لَّمْ يُؤْمِن بِاللَّهِ وَرَسُولِهِ فَإِنَّا أَعْتَدْنَا لِلْكَافِرِينَ سَعِيرًا। আল্লাহ পাক সূরা ফাতহের 13 নম্বর আয়াতে জানিয়েছেন, যারা আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনবে না, কাফেরদের জন্য আমি জ্বলন্ত আগুন প্রস্তুত করেই রেখেছি। এটা কত বড় মারাত্মক একটা কথা, এর ওজন জানা